এদিকে গত বছর জুলাই আগস্টের মতো ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। উপদেষ্টাদের দাবির আবদারে উত্তাল সারা দেশ। পুলিশ শিক্ষার্থী ভয়াবহ সংঘর্ষ, আহত নিহত সংখ্যা হিসেবের বাইরে। পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশদের পেটালো শিক্ষার্থীরা। এই উপদেষ্টা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে সেই উপদেষ্টা পরিষদে আসছে, সে একটা শোকে। অবশেষে মাইলস্টোন স্কুল কলেজের উপর বিমান বিধ্বস্তের ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো। এইদিকে দুপুরেই শিক্ষার্থীরা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণধোলাই দিচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, দিয়াবাড়ি এলাকায় 6 দফা দাবিতে বিক্ষোভ করছে মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ ক্লাস বের করছি। টোটাল মারা গেছে 150+, নিউজ করে 20 জন ফাইজলি পাইছেরা। রাত 3টা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে, আমাদের স্যারদের গায়ে হাত তুলেছে কেন, আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন, তারা এগুলো জবাব দিতে হবে সেনাবাহিনীর। বাংলাদেশ এক ভয়ঙ্কর লাশের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিনিয়ত লাশ পড়ছে। এই বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আমরা পূর্বাপর নানা ঘটনারও গন্ধ পাচ্ছি। এই দুর্ঘটনা হওয়ার পরে সবার মনে একটাই প্রশ্ন, যে এটা কি নিছক দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? এবার ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছে, সাথে সাথে আসিফ নজরুলকে গণধোলাই দিল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ। প্রিয় দর্শক বন্ধুরা, এখন কিন্তু রাজপথে একটাই দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসি চাই। কারণ 300 থেকে 400 লাশ তারা গোপন করে দিয়েছে, এমন তথ্য সামনে এসেছে বারবার। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে? শেখ হাসিনা কি বারবার চাচ্ছে সাধারণ জনগণ? এমন তথ্য আমাদের সামনে বারবার ভেসে এসেছে। তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশের আস্থা? এমনটা জানিয়েছে গণমাধ্যমে। অপরদিকে গোপালগঞ্জে কিন্তু এখনো কারফিউ শিথিল হয়নি। এক ঘটনার পরে কিন্তু আবার উত্তাল পুরা বাংলাদেশ। এটা কিন্তু শেখ হাসিনা আসার বিশাল এক চাল বলে চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগরা বলা যাচ্ছে শেখ হাসিনা এবার বাংলাদেশে ঢুকবে, কেউ আটকাতে পারবে না। তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং আগের মতন রাজত্ব করবে আওয়ামী লীগ? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই এই বিষয়টি আপনারা কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে যদি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, সেই বিষয়টি আপনারা কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।